আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? এই দেখেন, সকাল থেকে শুরু করে দিলাম। আমার মেয়ে বসে নাস্তা খাচ্ছে। টেবিলের অবস্থা অনেক খারাপ। আমি আজকে সকালে উঠেই মাংসটা রান্না করে ফেলেছি। এই যে চাটা বসিয়ে রেখেছি, এখন বরবটি ভাজি করব। বরবটি ভাজিটা শুধু করব, ভাত আর মাংস তরকারি আগে রান্না করে ফেলেছি। দেখেছেন তো টেবিলের কি অবস্থা হয়ে আছে, তার উপর দিয়ে আবার আদা ছিলতে হবে। তো সব মিলায় তো কাজ আছে, কাজ ছাড়া তো মেয়ে মানুষের জীবন নাই, কাজ করতেই হবে। তো আমি পেঁয়াজটা লাল করে ফেলছি, এটার মধ্যে কাঁচামরিচটা দিলাম, ওই যে মোটা কাঁচামরিচগুলো সেগুলো বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। বরবটি ভাজি করব, বরবটি ভাজি করতে আমার ভালোই লাগে। যাই হোক, এত বেশি গরম পড়েছে যে সম্ভবই না যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা। এর জন্য আমি সকাল সকাল উঠে মাংস রান্না করে ফেলেছি, ভাত রান্না করে ফেলেছি, তারপরে নাস্তাও রেডি করে ফেলেছিলাম। শুধু বাকি ছিল আমার এই বরবটি ভাজিটা, যেটা আমি এখন করছি। আর একটু কাজ আছে, সেটা হলো যে অনেক প্রতিটা ঘরেই তো পুরান কাপড়গুলো জমে যায়। আমার তো অনেক পুরান কাপড়গুলো জমে গেছে, আমার মেয়ের, তারপর আমার বড় মেয়ে। তো চিন্তা করছি আজকে ওগুলো সব বাদ দেবো, যেগুলো পরবে সেগুলো রাখবো, আর যেগুলো পরবে না সেগুলো বাদ দেবো। তাই টুকিটাকি অনেক কাজই আছে ঘরের মধ্যে, তাই ভাজিটা তাড়াতাড়ি করে রান্না শেষ করে তারপরে গিয়ে ঘরের মধ্যে এই কাজগুলো করব। এই যে ভাজির মধ্যে আমি এখন হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ঢাকনা থেকে দেবো। এটা ফাঁকে ফাঁকে গিয়ে আমি আরও অনেক কাজ করে আসছি। একটা হেল্পিং হ্যান্ড নেই, হেল্পিং হ্যান্ড এখনও আসে নাই। কখন আসবে, কবে আসবে এটা বলতেই পারছি না। তারপরে সে আমাকে যে নাম্বারটা দিয়ে গিয়েছিলো সেই নাম্বারটাও আমি ভুলে গেছি, কোথায় রেখেছি, কাগজটা মনেই পাচ্ছি না খুঁজে। যাই হোক, আসবে যখন, তো একা হাতে কাজ করতে হয়। সকাল সকাল উঠেই আমার একটা কাজ হচ্ছে, সেটা হলো যে আমি কাপড়টা ধুয়ে দিয়ে দিই। কাপড়টা ধুয়ে দিয়ে দিলে আমার মনে হয় যে আমার অনেক কাজ শেষ হয়ে গেছে। তো আমি প্রথমে আজকে সকালে উঠে কাপড়টাই ধুয়ে দিয়েছিলাম। আর রান্নাবান্না দুইটা রান্না করে ফেলেছিলাম, মাংস আর ভাত রান্না করে ফেলেছিলাম। কাজ তো আসলে অনেক, একটা বড় সংসারে যত কাজ হতে পারে আর কি সব। আর কালকে থেকে তো শুরু হয়ে যাচ্ছে ছেলে মেয়ের ইউনিভার্সিটি। সকাল সকাল ওরা চলে যাবে। সকাল সকাল বাচ্চারা ইউনিভার্সিটিতে চলে গেলে, স্কুলে চলে গেলে ঘরে একা কাজ করা যায়, ভালো মতোই কাজ করা যায়, নাহলে টেনশন থাকে না, ওকে নাস্তা দিতে হবে, একে নাস্তা দিতে হবে, এই আর কি। তো আমি ভাজিটা ঢেকে দিলাম, পানিটা দিয়ে ভাজিটা ঢেকে দিলাম, আর টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা গলে গেছে, তারপর আমি ধনেপাতা আর একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আজকে আমার এইটাই। আমি মাংসটাকে যে রান্না করেছি সেটা ভিডিও করতে পারিনি, কারণ এত সকাল সকাল ভিডিও করতে ইচ্ছাও করতেছিল না ঘুম থেকে উঠে, তাই আমি ভিডিওটা করি নেই। আর এই তো আজকে এই পর্যন্ত। কি আপনারা কি কোথা থেকে কে কেমন আছেন, ভালো আছেন কি না? আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই তো আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আমি অন্য কাজে চলে যাব। অনেক বেশি কাজ আছে আজকে, কয়েকদিন থেকেই কাজ বেশি। আসলে কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি করব, কিছু করার নেই। যাই হোক, এই যে ভাজিটা হয়ে গেছে আমার। ভাজিটা হয়ে যাওয়ার পর আমি ভাজিটা নামিয়ে রাখবো। মেয়েরা ওদিকে নাস্তা করছে, নাস্তা করা হয়ে গেলে টেবিলটা বলছি বড় মেয়েকে গুছিয়ে দাও, টেবিলটা আবার আদা কেটে আবার ডিপে ঢুকিয়ে রাখতে হবে। আমি আগে থেকেই আদা, রসুন এগুলো সব কেটে ডিপে ঢুকিয়ে রাখি, আর ব্লেন্ড করার সময় বের করে আমি ব্লেন্ড করে নিই। এটা আমার জন্য অনেক বেশি সুবিধা হয়, বেশি করে আমি ব্লেন্ড করে রেখে দিই। আর যেগুলো আনে সেগুলো আমি কেটে কেটে রেখে দিই ডিপের মধ্যে। তো এই তো আমার ভাজি শেষ আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।